যে কেন শাহাদাত আঙ্গুল উঁচা করে। আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে বৈঠকে বসে শাহাদাত আঙ্গুল উঁচু করতে দেখা যায়, তো এটি কেন করে বা এটি করতে হবে কিনা বা এটি করা জায়েজ আছে কিনা বা কখন করতে হবে, এমন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে সঠিক নিয়মটি জেনে নিব, কেন করতে হয় বা করা জায়েজ আছে কিনা, কখন করতে হবে, কিভাবে করতে হবে, সেই সম্পূর্ণ প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব। অনেকেই আমাদের মাঝে জানে না, অনেক পুরুষ রয়েছে, অনেক মহিলারা রয়েছে যে তারা সঠিক নিয়মটি জানে না যে কেন শাহাদাত আঙ্গুল উঁচা করে। তো আমরা সাধারণত দুই ধরনের আঙ্গুল উঁচা করতে দেখি বৈঠকে বসে। প্রথমত দেখা যায় যে এমনি হাত সমান রেখে শুধুমাত্র শাহাদাত আঙ্গুল উঁচা করে, ঠিক এমনিভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে শুধু শাহাদাত আঙ্গুল ঠিক এমনিভাবে উঁচা করে। এবং আর এক ধরনের দেখা যায় যে লম্বা মাঝের যে আঙ্গুল ওইটা এবং বৃদ্ধা আঙ্গুল দুটো গোল আকৃতির করে, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন, ঠিক এমনিভাবে গোল আকৃতির করে শাহাদাত আঙ্গুল উঁচা করে। তো আমরা সাধারণত এই দুই ধরনের দেখে থাকি, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন। এই দুই ধরনের আমরা দেখে থাকি, এভাবে বৈঠকে বসা অবস্থায় ঠিক এমনিভাবে উঁচা করে। তো এটি কখন করে বা কেন করে বা কিভাবে করে, কেন করতে হয় বা করা জায়েজ আছে কিনা। তো সর্বপ্রথম আমরা এটা জেনে নিই যে এটা করা হাদিসে আছে। তো আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে এটা করাটা হচ্ছে ভালো বা উত্তম। তো আমরা প্রথম থেকে দেখি, আমরা প্রথমে হাত স্বাভাবিক করি, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন হাত স্বাভাবিক আছে। তো বৈঠকে বসে আমরা যখন আত্তাহিয়াতু পাঠ করি, আত্তাহিয়াতু পাঠ করে যখন আমরা শেষের দিকে যাই, স্ক্রিনে একটু লক্ষ্য করুন, আশহাদু আল্লা ইলাহা যখন বলি, আশহাদু যখন বলি তখন এই আঙ্গুলটা উঁচা করতে হবে। স্ক্রিনে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে আশহাদু বলার সঙ্গে সঙ্গে আমাদের আঙ্গুলটা উঁচা হয়ে যাবে। তো আমরা প্রথম থেকে দেখে নিই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আশহাদু আল্লা ইলাহা বলার সময় এখানে আঙ্গুল উঁচু করা হয়। আর এই আঙ্গুল উঁচা করা মানে এখানে বোঝানো হয় যে আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহর দিকে ইশারা দিয়া এই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, এটি বোঝানো হয়। তো এখানে হাদিসে দুই ধরনেরই নিয়ম রয়েছে সঠিক। এক হচ্ছে আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পেলেন এভাবে, এবং এরপর আমরা দ্বিতীয় নিয়মটি দেখে নিই। তো যখন আশহাদু আল্লাহ বলবো তখন হাত মুঠ হয়ে যাবে, মুঠ হয়ে বৃদ্ধ আঙ্গুল উঁচু হবে, ঠিক এমনভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না। এভাবে আমাদের বৈঠকে যত সময় বসে থাকতে হবে তত সময় এভাবে মুঠ রেখে শাহাদাত আঙ্গুল বাড়িয়ে রাখতে হবে, লম্বা রাখতে হবে, উঁচু করা যাবে না। তো এভাবে আমাদের নামাজ সম্পূর্ণ করতে হবে। তো আপনারা চাইলে এভাবে করে এই আমলটি করতে পারেন। তো অনেকে জানতো না কেন এই শাহাদাত আঙ্গুল উঁচু করা হয়, এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেলেন। তো যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, দিন প্রচারের সাথে অপর ভাইকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। এবং যে কোনো ধরনের নামাজ শিক্ষা, দোয়া শিক্ষা, পুরুষ এবং মহিলা উভয়ের যে কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়
আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।